বনগাঁর সন্দেশখালীর ঘটনায় 100 কোটিরও বেশি টাকার রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছে তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং আক্রান্ত হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের উন্মত্ত অনুগামীদের তাণ্ডবে রক্তাক্ত পশ্চিমবঙ্গের গণতন্ত্র। অন্যদিকে এই একই দুর্নীতির তদন্ত করতে গিয়ে বনগাঁর দাপুটের তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের সময়ও ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার নিন্দায় সরব গোটা রাজ্য। আর সমগ্র ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা যে একেবারে রসাতলে গেছে তা বলাই বাহুল্য। কিন্তু এই তত্ত্বকেই কার্যত অস্বীকার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইন শৃঙ্খলার অবনমন নিয়ে তার বক্তব্য, অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, মিথ্যা অপপ্রচার করে। তাহলে ভারতবর্ষের মধ্যে বেস্ট থানা শ্রীরামপুর থানা কিভাবে ঘোষিত হলো? কলকাতা কিভাবে সবচেয়ে নিরাপদ শহর ঘোষিত হলো? আর একটা বড় কাজ আমরা করেছি এবং আপনাদের শুনলে ভাল লাগবে। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সুতীব্র বিরোধিতা করেছেন সিপিএম-এর বর্ষিয়ান নেতা সুজন চক্রবর্তী। তার মতে পশ্চিমবঙ্গ অনেক ব্যাপারে নাকি 1 নম্বর। জঙ্গল রাজত্বে 1 নম্বর হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দলই যথেষ্ট। মুখ্যমন্ত্রীর কথাটা এরকম যে যাই হোক, আমরা তো পাশ করেছি শ্রীরামপুর ভারতবর্ষের শ্রেষ্ঠ থানা। এটা কি মোদিজির কীর্তন করার জন্য? সবাই বুঝতে পারছেন পশ্চিমবাংলার সারা দেশের মধ্যে অনেক ব্যাপারে নাকি 1 নম্বর। পশ্চিমবাংলা আইন শৃঙ্খলাতেও নাকি 1 নম্বর। শ্রীরামপুর নাকি সবচেয়ে বড় থানা এবং রয়্যাল বেঙ্গল টাইগাররা পশ্চিমবাংলায় রাজ করে বেড়াচ্ছে। জঙ্গল রাজত্বে 1 নম্বর হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর দল যথেষ্ট। অবশ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যথারীতি তৃণমূল সুপ্রিমোর সুরেই সুর মিলিয়েছেন। এ প্রসঙ্গে তার বক্তব্য, ল অ্যান্ড অর্ডারের দিক থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই অত্যন্ত প্রশংসনীয় স্থানে আছে। যারা মাসের পর মাস মণিপুর কন্ট্রোল করতে পারে না, যারা দিল্লির ওই ভয়ঙ্কর রক্তাক্ত ইনসিডেন্ট কন্ট্রোল করতে পারে না, যারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ একের পর এক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কুৎসিত ঘটনা কন্ট্রোল করতে পারেন না, তাদের প্রচারকরা ভিত্তিহীন কুৎসা এসব করবেন, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তারা মনে রাখুন যে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই অত্যন্ত প্রশংসনীয় স্থানে আছে। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একহাত নিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। রীতিমতো প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, তাদের যে দলের কর্মী খুন হলো তার জন্য কি প্রতিবাদ হলো? মানেটা কি কিছুই জানে না প্রশাসন? এখানকার লয়ের উপর ভরসা করে নির্বাচন হবে বলে আমি কোনোদিনই বিশ্বাস করি না, আজও বিশ্বাস করছি না। বহরমপুরে দিন দুপুরে খুন হয়ে গেল, জলজান্ত একটা যুবক খুন হয়ে গেল। এর থেকে চিন্তার উদ্বিগ্নতা কিছু নেই। এবং সেখানে প্রশাসন নিশ্চুপ, তৃণমূল পার্টি নিজেরাই নিশ্চুপ। তাদের যে দলের কর্মী খুন হলো তার জন্য কি একটা প্রতিবাদ হলো? একটা প্রতিবাদের মিছিল হলো? বলুন, মানেটা কি? কি ইঙ্গিত করছে এগুলোর মধ্যে দিয়ে? যে সরকারি দলের মাথা ব্যথা নাই, তার নিজের দলের নেতা খুন হচ্ছে, সেই সরকারি দলের মাথা ব্যথা নেই। স্পষ্ট ইঙ্গিত কি? প্রশাসন কিছু কেন জানে না? সব কিছু প্রশাসন জানে, আর সত্যেন চৌধুরী খুন হলো না কেন জানে না? ওদিকে জাকিরকে মারবার ব্যবস্থা হলো, কোনো রকমে বেঁচে গেল। এদিকে সত্যেন চৌধুরীকে মেরেই দিল, কিছুই জানে না প্রশাসন। সন্দেশখালীর মতো ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার খোকলা দিকটি যতই ধরা পড়ুক তা মানতে নারাজ শাসক শিবির। অন্যদিকে বিরোধীদের মতো আইন শৃঙ্খলার সম্পূর্ণ অবনতি হয়েছে রাজ্যের বুকে। একই কথা বলছে রাজ্যের ওয়াকিবহাল মহলও। সব মিলিয়ে আগামী নির্বাচনের আগে বেশ উত্তপ্ত বঙ্গের রাজনৈতিক শিবির। ক্যালকাটা নিউজ।